কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে ইয়াবা, মদ, ট্যাবলেট, কারেন্ট জাল ও আতশবাজি সহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযানে মোট ৩১,৭২,১০০ টাকা মূল্যের অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। প্রথম অভিযানটি পরিচালিত হয় ২ আগস্ট ভোর ৫টা ৩০ মিনিটে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রয়ন পিওবির বিশেষ টহল দল নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে ৮,০৮০ পিস ভারতীয় ইয়াবা এবং ৭৭ কেজি কারেন্ট জাল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এর দিক নির্দেশনায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২৭,৭২,০০০ টাকা। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ১ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। রামকৃষ্ণপুর পিওবি এলাকার মোহাম্মদপুর মাঠে সুবেদার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২৪ বোতল ভারতীয় মদ এবং ২৫৭ পিস ট্যাপেন্টাল ট্যাবলেট। এসবের বাজার মূল্য আনুমানিক ১,১৩,১০০ টাকা। একই দিনে রাতে ১ আগস্ট ১১টা ৪০ মিনিটে চিলমারি পিওবির অধীনস্থ শান্তিপাড়া মাঠ এলাকায় তৃতীয় অভিযান চালানো হয়। সুবেদার মোহাম্মদ বিল্লাল হোসেন মিনার নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভারতীয় ১,০০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১,০৮০ পিস আতশবাজি। বাজার মূল্য প্রায় ৩,২৭,০০০ টাকা। বিজিবি জানায়, জব্দ করা কারেন্ট জালগুলো মালিকবিহীন থাকায় তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে, আর অন্যান্য মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম ও বিশৃঙ্খলা। প্রতিষ্ঠানটির স্টোর কিপার টিএম আমিনুল ইসলামের বিরুদ্ধে ২২ বছর একই কর্মস্থলে থেকে দুর্নীতির অভিযোগ এনেছেন কর্মচারীরা। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ও যুগ্ম সচিব বরাবরের লিখিত অভিযোগ দিয়েছেন নিরাপত্তা প্রহরী লোকমান হাওলাদার, ফিশারি কর্মী সোহাগ মোল্লা সহ ৭ কর্মচারী। অভিযোগে জানানো হয়, প্রতিষ্ঠানটির আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৯ কর্মচারী বিগত ২ বছর ধরে বেতন পাচ্ছেন না। কারণ নিয়োগকারী প্রতিষ্ঠান গফফার সিকিউরিটির লাইসেন্স জালিয়াতির ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন কর্মচারীরা। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী টিএম আমিনুল ইসলাম নানা কৌশলে অফিসারদের প্রভাবিত করে একাধারে ২২ বছর ধরে একই পদে থেকে অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত। কর্মচারীদের অভিযোগ, দাবিকৃত ১ লাখ টাকা না দেওয়ায় ৮ মাসের বেতন ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অভিযোগকারীরা দাবি জানান, চাকরি ফিরে পাওয়া এবং বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি টিএম আমিনুল ইসলামের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। তুলাতলায় অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর প্রশিক্ষণপ্রাপ্ত হন শতাধিক নারী। বিউটিফিকেশন, কম্পিউটার, অফিস অ্যাপ্লিকেশন, ড্রেস মেকিং, আধুনিক গার্মেন্টস সহ 4টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযুক্ত স্টোর কিপার টিএম আমিনুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারো কাছ থেকে টাকা চাননি, বরং এটি একটি ষড়যন্ত্র। এদিকে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহেলা পারভীন জানান, তিনি মাত্র ২ মাস হলো দায়িত্ব পালন করছেন। পূর্বের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজ শুরু করেছেন বলে জানান তিনি।